Happy birthday to you. Happy birthday to you. দাদাই ধরছেই না, মোমবাতি দেখছি। শিবা হাসি করা কি হয়েছে? দুষ্ট করেছে, সেই জন্য মামি বেঁধে দিয়েছে। আবার সকাল সকাল দুষ্ট করছে, সব ফেলে দিয়েছে। আমাকে মামি বললো তুমি সব ফেলে দিয়েছো গুলি। ডাইনোসরটা কোথায় গেল? যেটা আর্ধেক খেয়ে রেখে দিয়ে দিয়েছে দেবে, আমি কিচ্ছু বলবো না। ডাইনোসর মামি ফেলে দিয়েছি। ডাইনোসরটা হাফ খেয়ে রেখে দিয়েছিস তো, দেখবি দিদি কি হয়। দিদি খেলনা ডাইনোসর হাফ খেয়ে নিয়েছিস তুই। তারা তোমাকে বলছি, তোমাকে টকিং টু ইউ টকিং টু ইউ। হ্যাঁ তোমাকেই বলছি, কিছু বলো, অ্যান্সার দাও, গিভ মি অ্যান্সার, প্রপার অ্যান্সার। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 10:20। রেডি পুরো, ফার্স্ট দুধটা খাবো, গাড়ি নেবো, জুতো পাবো তার আগে অবশ্যই। এবারেও আজকে মামিকে তুলে নেবো, মামিকে তুলে নিয়ে স্কুলের সামনে মানে মাইকেল নগর বাস স্টপে নামিয়ে দেবো। ওখান থেকে স্কুল থেকে মামি কুটুসকে নিয়ে নেবে, আর আমি চলে যাবো। কারণ ওকে যদি নিতে যাই তাহলে 10:45 মিনিট ঢুকতে পারবো। তো এগুলো ব্যাপার, আমিকে নামিয়ে দিই, বেরিয়ে যাই। আর বিকেলবেলা আছে একটা বিয়ে বাড়ি, বিকেলবেলা বলতে রাতে ওই 8:30 নাগাদ হয়তো বেরোবো। বেরিয়ে বিয়ে বাড়ি যাবো, তাও ডিপেন্ডস, যদি বৃষ্টি না হয় তাহলেই বেরোবো, নাহলে খুব একটা ইচ্ছা নেই। কালকে ছুটি তো আছে, মানে ইচ্ছা নেই আর কি। রাকেশ স্যার বলছে বারবার যেতে, প্লাস সৌমিতাও বলে গেছে মানে আর কি। তো যাবো হয়তো, মানে এখনও আমি তাই না, বাট বৃষ্টি হলে তো কোনোভাবেই একদম কনফার্ম সোজা বাড়ি। সেটা ব্যাপার। তো আপাতত এগোই, কারণ টাইম তো হয়েই গেছে। আর কালকে তো ছুটি আছে, বৃহস্পতিবার। কুটুস অলরেডি জেনে খুশি, কালকে বাপা ছুটি। আর চলো এগোই, মানে এর বাইরে কিছু বলা খুঁজে পাচ্ছি না। তো দেখা যাচ্ছে আজকে আবার কালার নষ্ট করছে। একটা কিছু কোনটা? ঠিক আছে করো, মামি বলেছে করো, কিন্তু সুন্দর করে করো। ও পারছে না, আমার মনে হচ্ছে না। আমার একটুকু মনে হলো না। হাট তো কালকে টিভি হবে না। ঠিক আছে ওকে তো টু পিপলকে ডেকে নিয়ে আসছিস হাত থেকে, ঠিক আছে? ওকে কি না? ওকে। গুড ইভিনিং গাইস, এখন বাজে 9:50। বাড়ি যখন ঢুকলাম তখন বাজে ওই 9:30, 25-30 মতো, খেয়াল করে নিস আর কি। বেসিক্যালি সকালবেলা বলেছিলাম আজকে একটা বিয়ে বাড়ি আছে, মানে আজকে আমাদের অফিসস্থলে সৌমিতার রিসেপশন, মানে ওই জয়েন্ট পার্টি টাইপ। তো সেখানে সবাই গেছে, আমারও যাওয়া প্ল্যানিং ছিল, মানে আমি শর্টফাট নিয়ে গেছিলাম। তারপরে না সন্ধ্যাবেলা পিঙ্কি ফোন করে বললো আজকে পার্থমার জন্মদিন সেলিব্রেশন হবে, ঠিক আনা হয়েছে। এবার না আমার না ভেতরটা কিনা ওটা করে উঠলো, ফ্যামিলি আগে ডেফিনেটলি পুলিশের একটা জায়গা ডেফিনেট থাকে, তো ফ্যামিলি তো চলো তাহলে বাড়িই যাই, ঠিক আছে। তো ওই জন্য বাড়িই চলে এলাম। জামাটা ফেরত দিয়ে সবাই একটু মানে গালাগালি দিল, এটা ঠিক হলো না বলে। ঠিক আছে চলো অন্য কোনো দিন ম্যানেজ দিয়ে দেবো। বাট আজকে মনে হলো বাড়িতেই আছি, জন্মদিনটা সেলিব্রেট করি। তাহলে চলে এলাম বাড়ি, একটু ফ্রেশ ট্রেশ হয়নি, আজকে স্নান করিনি, কারণ আজকে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, মানে ওয়েদার বেশ ঠান্ডা, বৃষ্টি যদিও হয়নি বাট ওয়েদার ঠান্ডা। তো মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাবো টাইগার সিম্বাকে ছাদ থেকে নামাতে। কুট্টু সেখানে তো লড়েই যাচ্ছে, যুদ্ধ চলছে রঙের সাথে আর তুলির সাথে, সঙ্গে কাগজ। তো যাই খবরে যাই ছাদে গিয়ে টাইগার সিম্বাকে নামিয়ে তারপর যাবো ওই বাড়ি কেক কাটতে। চলো আগে টাইগার সিম্বাকে নামিয়ে নিয়ে আসি আমরা সবাই মিলে। চলো পাপা তুমি যাবে কি টাইগার সিম্বাকে নামাতে? ও তাহলে সবাই মিলে কেউ যাচ্ছে, আমি একাই যাচ্ছি। কি হলো হ্যাঁ চলো নিচে যেতে হবে, চলো। আরে কি হলো ওরে বাবা রে, আচ্ছা চলো নিচে গো টাইগার গো, গুড বয়। দাদাজি কেক কাটতে হবে, দাদাই চল এখনই চল রে। কাটা খাওয়া হয়ে গেছে, এবার যাই কেকটা কেটে নিয়ে আসতে। 10:35 বাজে, তো 10:35 যে তাড়াতাড়ি করে কেকটা কাটি, কারণ প্রার্থনা কালকে সকালবেলা অফিস আছে। এবার তো অফিস যাবে, আমার কালকে অফিস নেই, তো আমি অফিস যাবো না। তো কিন্তু সকালবেলা উঠবো, কারণ কুটুসকে মনে হয় স্কুল থেকে আনতে যেতে হবে, চেষ্টা করবো স্কিপ করা, তাহলে আমি ঘুমাতে বলবো। তাই কেকটা কেটে আসি।
to you. Happy birthday to you. आगे पूदा आगे पूदा आगे पूदा আমার ধরে না কেন হাততালি দিলে কি ধরে হবে না ওটা এটা ম্যাজিক মম না মমটা ফেলে দাও ওই তো চল লাভ গিফট কি আছে তোমার কাজের জিনিস তোমার বার্থডে দাদাজি তোমার বার্থডে কি দাদা এই তো হচ্ছেই না মোমবাতি দেখছি দাদাজি তোমার বার্থডে কি ওরে কেক দাও দাদাজি তোমার মামা দাদাজি একটু কেক খাওয়া দে তুমি খাই দাও তোমার না, তোমার কর্তা বলে না নাতি নাতি কি নাতনি নাতিতে চলে গেছে বাড়ি নিজেই খাই দিতেছে বাবা তুই দাদাজিকে খাওয়া দাদাজি আগা দাদাজিকে খাওয়া আমি কি কাটতে হবে তোর মামারা দেখতে দে পিছনটা দেবে না দেখো পিছনটা দেবে না না পিছনটা দিয়ে দিল প্রেস্টিজের চোটে এটা খেয়ে নিলি বাবা ওহো ঠিক আছে খাও আমি খাবো থ্যাংক ইউ তুমি খাও দে এবার দাদাজিকে গিফটটা দে ওটা হাতে নিয়ে গিফটটা দাও ভালো করে দাও বাবা কোথায় দিতেছে? তো আজকে ছিল প্রথম জন্মদিন না এই মাসে এটা বলছিলাম মানে আজকে ছিল বলতে আজকে সেলিব্রেশন ছিল কারণ জন্মদিন কালকে চলে গেছে কালকে সবাই ভুলেই গেছিল আজকে সব মনে পড়ে কালকে রাতে বেশি মনে পড়েছে তো ওই কেকটা আজকে কাটা হলো কারণ আজকে করা হচ্ছে না মামার 60 বছর বয়স হলো কালকে আমার 60 বছরটা তো সেলিব্রেশন করা উচিত কারণ সিনিয়র সিটিজেনে পৌঁছে গেছে এবার মামা বাসের সিটে মেট্রো সিটে সিনিয়র সিটিজেনে বসতে পারবে বাসে মেট্রো সিনিয়র সিটিজেন তো বসতে থাকে না জুনিয়র সিটিজেনরাই বসে থাকে কিন্তু ট্রেনে উঠলে সাবসিডি পাবে হ্যাঁ কেকটা এনজয় করি একটু ভালো করে কেক কাটা হয়ে গেছে এখন ডিনার মামির বক্তব্য হচ্ছে একবারে ডিনারটা করে তারপরেই ঘরে যাবো চলো ঠিক আছে ডিনারটা করিনি তার আগে দেখে ডিনারে আছে কি ডিনারটা না কি স্পেশাল ডিনার চলো দেখে আসি কুটুসকে দেখলাম বিরিয়ানি খাচ্ছে বাকি কি আর কি আছে যাই না চলো দেখি কেস খায় তাহলে কোনো বক্তব্য নেই বেচারা ওখানে এত আরে না ও মামিকে বলছে আমাকে বলেছে কেক কাটার সময় মামি পাঠাই দিই ভিডিও এই আমার দোষ নেই আমাকে বলেনি রে আচ্ছা দাদা ও ওয়াইফাই তে শুনতে থাকে সব এ পুক্কা ঘুমিয়ে পড়েছে এই যে পুক্কা বাচ্চা ও পুক্কা বাচ্চা আরে আমি তো দেখি এই তো আরে দেখি ও এ বাবা একটু গেবি দেবো তোকে তুমি আবে এখানে আবে ইতু আবে নাকি ইতু আসো না প্লিজ মা হাসে কত হাসে ওলি মামা ভাই পেয়ে কাটবে তো যে ডিনারে কি আছে বলে দাও তো বাটার নান রুটি বাটার পনির চিকেন কষা আর চিকেন কষাটা তাপসের দোকানে এই বার্থডে ম্যান খাচ্ছে এই যে বার্থডে খাচ্ছে বয় তো নেই বার্থডে ম্যান খাচ্ছে তুলে তুলে খাচ্ছে আইটেম বিরিয়ানির সাথে গেলি আইটেম মাখছে বিরিয়ানি। যেন মাছের ঝোল দিয়ে ভাত মাখছে আর মামি চলছে ভিডিও কলের সঙ্গে ডিনার এটা আমার ডিনার চলো খেয়ে নি আবার দেখছি কি বলছিস এই খাওয়া দাওয়া ঠিক হয়েছে কেক আনলাম মানে খুব বকা খেয়েছি হ্যাঁ কালকে বার্থডে চলে গেছে কিন্তু মনে ছিল না কি বলবো তাই আজকে এটা করলাম তা তো বটি হ্যাঁ? তা মনে ছিল না বলে কি হ্যাঁ বার্থডে চলে গেছে এখন এসব করার কি দরকার ডাল ভাত রোববার দিন অনুষ্ঠান করতাম ডাল ভাত মাছের ঝোল এইটা খারাপ বলে আমার মায়া ওই দিক থেকে এলো কইলি গেছে না ও থাকলে মজা হতো না মনে তার 1 তারিখ আবার মনে হয় 1 তারিখ আবার মনে তার বাবা পার্টি দেবে হ্যাঁ পুরি বাবা বিরাট ব্যাপার বিয়া ব্যাগরা কিছু বলছে ভালো না পাপা গরম লাগেনি গরম লাগেনি রে আরে না আমি ভুল বললো আরে না রে আরে গরম লাগেনি রে বাবা এসি চালানোর বেলা মাম্মি মানে মাম্মির কথাই শুনিস মাম্মিকেই ভালোবাসিস আর সবসময় তো আই লাভ ইউ ড্যাডি করতে দেখিস
বল বাবাকে। আরে দরকার ছিল না রে। সুযোগ সন্ধানী, কখনো মায়ের চামচা, কখনো বাবার চামচা। এটা কি করেছে? এটা কি করছে সিম্বা কালকে? বোধো এটা কি করছে? জিজ্ঞাসা করো কি করেছে। সিম্বা আমার দুটো নাইটি এটা ছিঁড়েছে, কি আর এটা করেছে? করেছে। চাদরটা এটা কি করলি দেখো বাবা? এত সুন্দর চাদরটাকে ছিঁড়ে ফেলেছে বাবা, চাদর কি ছিঁড়ে হলো? ফেলেছে। তুমি চাদর ছিঁড়ে ফেলেছে, মামি বকিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদাটা বলেছে, ও টাইগার বলেছে মারবো। টাইগার জীবনে একটাও চাদর বা কিচ্ছু ছেড়েনি। দেখো কত বড়, এই তো কিছু করা যাবে না। দেখো কিচ্ছু করা যাবে না, এটা এখন আমাকে ফেলতে হবে। ছি এত ছি ছি সুন্দর ছি ছি। চাদরটাকে হোয়াইট বেড কভার আমার একটাই ছিল। আগো এই তুমি চুপ করে দাও। ফিলিং হাউ দুঃখ। এটা কিছু কিনে আনে না, কিছু না। এই দেখো সিম্বা, দেখো সুমি ছিঁড়ে ফেলেছে। যা এখান থেকে, একদম আমার সাথে কথা বলি না, দূর আপনি। চলে গেল। বাবা তুমি এখন ড্রয়িং করছে? আমার শখের দুটো নাইটি গুড, ছিল। করো। সব ডিনার টিনার সব হয়ে গেছে, ডিনারটা একটু ভারী হয়ে গেছে। কুটুস, পিঙ্কি, টাইগার, সিম্বা, মা সবাই ঘুমিয়ে পড়েছে। আমার যে কাজগুলো বাকি ছিল ক্লিনিং করা, সব ক্লিনিং ইজ কমপ্লিট। এবার আমি যাবো শুতে, তার আগে ব্লগটাকে করতে হবে এডিট, তারপর শুয়ে পড়বো। কালকে তো ছুটি আছে, মানে আজকে তো ছুটি আছে, উইক অফটা এখনই মেরে ফেলবো। চলো, সকালবেলা কোনো প্ল্যানিং নেই, কোনো প্রোগ্রামও নেই। সকালবেলা ঘুম থেকে ওঠা, কুটুসকে তো পিঙ্কি স্কুলে নিয়ে যাবে, আর ফেরার সময় কেউ নিয়ে এলে ভালো হয়। চাই না, যদি আমাকে নিয়ে আসতে হয় নিয়ে আসবো। তো চলো, আপাতত আজকের ঘরটা এখানে শেষ করছি, প্রার্থনা আমার জন্মদিন দিয়ে। কালকে দেখা হবে মানে আবার নেক্সট ব্লগে। যদি ব্লগ ভালো লাগে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। রোজ এই আশা নিয়ে থাকি বৃষ্টি হবে, বৃষ্টি ছাড়া বাকি সব হয়। দেখো আকাশে মেঘ আছে, বৃষ্টির কোনো ব্যবহার নেই, হালকা পাতলা হাওয়া দিচ্ছে। কি অবস্থা, এখন বাজে রাত 1:30, কোনো মানে হয়? বৃষ্টি আসা এসে 1:30 বাজিয়ে ফেললাম।